কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতাই নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও যায় না, তোমার দিকে আর কেউ ফিরে যায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফে। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা, ফেরেশতা বলবে যা না, এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত, যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে, তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুট নামাজ পড়ছে, এখনো জিজ্ঞাসা করে ফুট নামাজ পড়ছে, এখনো মা জিগায় ফুট চাইও মানুষের মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো,
এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারে কেউ ডাকে না, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে যা বলে না, যাদেরকে কেন বলে না, কেন? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমার আর কেউ ফিরায় না। তাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না। এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। তো বেঈমানের অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহ নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফুরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে।